4টা পাম্প ঘুরে আসছি, প্রত্যেকটা পাম্পে তেল দিচ্ছেন না। যারা খুচরা বিক্রি করে তাদের কাছে নিয়ে সেল দেওয়া, এই ধরনের শয়তানি থেকে আপনারা যদি ফিরে থাকেন। যে পাম্পে তেল নাই কিন্তু খোলা বাজারে তেল পাওয়া যাইতেছে। 100% এটা সিন্ডিকেট। দাম বাড়ানো হবে, এটা বাড়াক, এরকম ভোগান্তি দিতেছি কেন মানুষকে? সারাদিন যদি এই তেলের পিছিয়ে আমরা লাগিয়ে থাকি, আর কি আর কোনো কাজ নাই? তাহলে গভর্নমেন্টে বলেন যে বাসায় এসে আমাদের খাবার দিয়ে যেতে। তেলের জন্য 1 ঘন্টা ধরে দাঁড়াইছি, খোলা তেলে অনেক দাম চাচ্ছে, প্রায় 220 টাকা লিটার চাচ্ছে। অনেক কখন ধরে দাঁড়াইলছি, আবার বাসায় কাজ কাম আছে, আমরা অনেক ভোগান্তিতে আছি। সিন্ডিকেট হচ্ছে, সরকার তো বলছে যে তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা দেখতেছি অনেক সংকট। আমরা বেশি উৎসুক জনতা, তো কোনো কিছুতে যদি দেখা যায় যে মানে সমস্যার কথা বলা হয়, তাহলে ওই সমস্যাটা রিকভারি করার পরিবর্তে ওই সমস্যাটা আরো বেশি করে তৈরি করি। আসলে এই সমস্যাটা আসলে আমাদের জাতিগত সমস্যা। এখান থেকে যদি আমরা রিকভারি হতে পারি, সকলে মিলে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানের চেষ্টা করতে পারি, তাহলে আমার মনে হয় এটা আসলে খুব সুন্দর একটা সমাধান হবে। গত 2 দিন ফেসবুকে দেখলাম যে পাম্পে তেল নাই কিন্তু খোলা বাজারে তেল পাওয়া যাইতেছে। 250 টাকা লিটার, 300 টাকা লিটার, এরকম দেখা যাইতেছে, বিভিন্ন জায়গায় তেল পাওয়া যাইতেছে। তো এটা আসলে আমাদের জাতিরই সমস্যা। আসলে ধরেন আমাদের এই জাতিটা কতদিনে যে ঠিক হবে, এটা আমার নিজের কাছেই প্রশ্ন। আমাদেরও উচিত যে দেশে যে সরকারই থাক, তার সাথে জনগণকে একাত্মতা পোষণ করে যদি দরকার হয় একটু সুস্থ সুশৃঙ্খল ভাবে সেই সমস্যাটা সমাধান করার। এই যে তেলের এরকম ক্রাইসিস, আমি খুব ইমার্জেন্সি না হলে পাম্পে আসি না তেলের জন্য। মাশাআল্লাহ, 11টা থেকে শুরু হয়েছে, এখন মাত্র 1:30 বাজে। দেখা যাক আর কতক্ষণ থাকতে পারি। প্রতিপক্ষ থেকে কোনো না কোনো কথাই বলে না, কখন আসবে কিংবা আসতেছে কোনো আশ্বাসই দেয় না। উনরা বলে, যদি আমরা বলি যে 1 ঘন্টা পরে আসবে, যদি না আসে তখন কি করবো, উনরা এইভাবে কথার উত্তর দেয়। সঠিকভাবে বলে না যে কখন তেল আসবে বা আসতেছে, এরকম কোনো কিছু বলে না। আমরা তেলের ক্রাইসিস কোত্থেকে হইতেছে? সরকার তো বলে না যে তেলের ক্রাইসিস আছে। পেট্রোল নাকি আমাদের দেশে হইতেছে, অকটেন আমাদের দেশে হইতেছে, তাহলে আমাদের ক্রাইসিসটা কিসের? এটা জানাক, দাম বাড়ানো হবে, এটা বাড়াক, পাবলিসিটি করুক যে দাম বাড়তে হবে। এরকম করতেছে কেন? এরকম ভোগান্তি দিতেছে কেন মানুষকে? তেলও আছে, অ্যাভেলেবেল আছে বলতেছে, কোনো রিজার্ভের শর্ট নাই, তাহলে আমরা তেল পাচ্ছি না কেন? সারাদিন যদি এই তেলের পিছিয়ে আমরা লাগিয়ে থাকি, আর কি আর কোনো কাজ নাই? তাহলে গভর্নমেন্টে বলেন যে বাসায় এসে আমাদের খাবার দিয়ে যেতে, তাহলে আর আমাদের সমস্যা নাই। যেখানে খুশি সেখানে সারাদিন দিন রাত 24 ঘন্টা এই তেলের চাকরিতে লাগিয়ে থাকি আমরা। তেল তো নাই, যারা অসাধু তারা তো নিয়ে হয়তো বা জমা করে বা জমা করেছে বা জমা করার অনেকে ধান্দায় আছে। এটা আমাদের তো ওরকম কিছু না। আমাদের কথা হলো যে না, যতটুকু পাই ততটুকু দিয়ে চলবো। তেল যদি পর্যাপ্ত দেয় তাহলে লাইনে দাঁড়িয়ে থাকলেও লাভ আছে, কারণ একবার পর্যাপ্ত নিয়ে গেলে তাহলে অনেক সপ্তাহখানেক আর না আসলেও হয়। কিন্তু যদি ওই 2 লিটার 2.5 লিটার করে দেয়, তো দেখা যায় আবার 2 দিন পর আবার কালকে এসে লাইনে দাঁড়াইতে হবে। এই জন্য সংশ্লিষ্ট সরকারের কাছে আবেদন থাকবে, তেল জন্য দিলে পর্যাপ্ত দিয়ে দেয় একবার। আর অসাধু যারা আছে তাদের প্রতি আহ্বান থাকবে যেন আপনারা তেল নিয়ে মজুত করা বা লুকায় রাখা, যারা খুচরা বিক্রি করে তাদের কাছে নিয়ে সেল দেওয়া, এই ধরনের শয়তানি থেকে আপনারা যদি ফিরে থাকেন। যারা ফিলিংসের দায়িত্বে আছেন তারাও তাদের পক্ষ থেকে কম কম দিয়ে তাদের একটা ঘাটতি দেখায়া জনগণের থেকে বেশি টাকা হাতায় নেওয়া যায় কিনা, এমন একটা ধান্দাও থাকতে পারে। দ্বিতীয়ত আরেকটা হলো, অসাধু লোক আমাদের মতো হতে পারে, যারা এমনিভাবে তেল থাকতেও তারা নিয়ে মজুত করতেছে বা তারা ট্যাংজাত করতেছে, লুকাইতেছে, এমনও হতে পারে। 11:40 থেকে লাইনে আছি, তখন আমি কাউন্টারে গেছি, তখন বললো যে আমার 1টা থেকে তেল দেওয়া শুরু হবে। তারপরে গেলাম, তখন থেকে বলতেছে যে 4টে থেকে শুরু হবে। তেল নিতে যে পরিমাণে পরিশ্রম হইতে আছে বুঝছেন, এই পরিমাণ তো মনে হইতেছে গাড়ি বাসায় উঠেই রাখে বুঝছেন। আসলে তাছাড়া আর কিছুই করা যাইতেছে না। আমাদের যে পরিমাণের কাজ থাকে ওই পরিমাণের কাজ আমরা করতে পারতেছি না। যেটা আমাদেরকে গাড়ি ছাড়া হইতে আছে না, সেই কাজটাই আমরা শুধু করতে পারতেছি। অতিরিক্ত ইনকামের চিন্তা করতে আছে, যেটা দেখতে আছি। আমি কিছুদিন আগে আমি আপনার এই যে গাবতলী থেকে কয়েকটা পাম্প থেকে আমি তেল নিছি, তো তখন আমি 10 লিটার 5 লিটার তেল বাড়াই নেওয়ার জন্য আমার 100 টাকা 200 টাকা দিতে হয়েছে অতিরিক্ত। এটা তাদের একটা বেশ ইনকাম। তো লাইনে অলরেডি 1 ঘন্টা যাবত হয়ে গেছে আর কি, দাঁড়িয়ে আছে। কখন দেয় এটা জানি না শিওর। 4টা পাম্প ঘুরে আসছি, প্রত্যেকটা পাম্পে তেল দিচ্ছেন না, দিলেও লিমিট সিস্টেম। এখন আইসা দেখি এখানে লোড হচ্ছে, এখানে দিচ্ছে, এখানে দাঁড়ালাম। সরকারের উচিত যে এইভাবে এটা নিয়ে আর কি কাজ করার, যাদেরকে তেল দেওয়া দরকার লিমিট সিস্টেম না করে তাদের যতটুকু প্রয়োজন দিয়ে দিলে তারা সারাদিন ওইটা নিয়ে চলে গেল। আর আগামী 3 4 5 দিন বা 1 সপ্তাহ পরও তার যারা লাগবে না, আসবে না, তাহলে তখন আর এই ভিড়টা হয় না। দেশেরও ক্ষতি হচ্ছে, আমার ক্যারিয়ারও সমস্যা হচ্ছে। দেখা যায় আমি আমার কাজের ভিতরেও ওইরকম ভাবে দিতে পারছি না, এফোর্ট দিতে পারছি না। হ্যাঁ, তেলের সংকটটা অবশ্যই কিছুটা আছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়ারটা হচ্ছে সেটার কারণে তেলের ক্রাইসিস হচ্ছে না।
আমার মনে হয় সরকার থেকে আমাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেটা সত্যি লিগ্যাল। হ্যাঁ, যতটুকু মানে তেল আছে ওটা আসলে বলা উচিত, তাহলে মানুষও ভোগান্তিতে পড়তো না, আমরাও জনসাধারণ সবাই ভালোভাবে তেলটাও নিতে পারতাম। তো আমি মনে করি যে এটা আসলে ধোঁয়াশা না রেখে সরকারকে একটা মানে যেটা সত্যি লিগ্যাল ওইভাবে বলা উচিত যে এতটুকু তেল আছে, এই পাম্পে এতটুকু তেল যাচ্ছে, এইভাবে এতদিন যাবে, সামনে তেল আসতেছে বা তেল আনতেছি, এগুলো জানানো উচিত। তাহলে মানুষ, অনেকে আবার আছে যে মজুত করে রাখতেছে নিয়ে নিয়ে, সবাইকে মানে বলা আসলে মেনলি জানানো। 100% এটা সিন্ডিকেটটাকে না ভাঙলে আমরা আসলে খুব চরম বিপদে পড়ি। এই সিন্ডিকেটের জন্য ভালো কিছু করতে পারবে না। গতকালকে একটা পাম্পে গেছি, এখন আমাকে বলছে যে তেল নাই, মানে তেল শেষ হয়ে গেছে, এখন আর নাই, আবার আজকে দেওয়া যাবে না। আমি আবার ফিরে আসছি। সরকার বারবার বলছে যে আমাদের তেলের সংকট নেই, কিন্তু তাহলে আমাদের এত সমস্যা কেন? আমরা কেন এত দাঁড়াই থাকবো? একটা তেলের গাড়ি নিয়ে আসলে পর আমাদের তেল দেওয়া শুরু করে। পাশের যে প্রাইভেট কার আছে উনি 2.5 ঘন্টা যাবত ওয়েট করতেছেন। সরকারের পক্ষ থেকে তো সবসময় একটা ভালো কথা বলছেন যে আমাদের তেলের সংকট নেই বা কোনো ধরনের কোনো কিছু নেই, কিন্তু পাম্পে আমরা গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তারপর আমাদের অল্প কিছু তেল দেয়, যেমন 200 টাকার 300 টাকার এরকম দেয় সর্বোচ্চ। আমরা যদি বলি যে ভাই আপনার মোটর সাইকেলে তো বেশি লাগে না, 8 লিটার হলে হয়ে যায়, যে আমাদের একটু দেন, তাহলে আমরা অন্ততপক্ষে 1-2 সপ্তাহ তো আপনাদের কাছে আসবো না। কিন্তু তারপরেও তারা বলছে না, কোনো নাই, আমরা 300 টাকার উপরে আমরা তেল দিব না।